সায়ন বাবুকে এই নাম্বারটা দিয়ে দিলেই উনি ভীষণ খুশি হয়ে যাবেন। এক সপ্তাহেরও অনেক বেশি ফরেন লিকার আমাকে দিয়ে দেবেন। আরে আরে কি হলো? কি রে? আরে বাবা, কি হলো রে? এটা নাম্বারটা মুছে গেল কি করে? ম্যাজিক হয়ে গেল নাকি? ওর কাছ থেকে একটা কাগজ নিয়ে নাম্বারটা লেখা উচিত ছিল। থাক। আগে একটু বেশি কথা বলে ফেলেছিলাম। এবার এর কাছে নাম্বারটা চাইবো কি করে? মা। কি দাদু? তুমি যে নাম্বারটা বললে সেটা আমি হাতে লিখেছিলাম তো, জানি না কিভাবে নাম্বারটা মুছে গেছে। আমি তো জানতাম যে তুমি আবার আসবে। দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি নিয়ে নেবো না তুমি দিয়ে দেবে? আমি ছিঁড়ে দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে মা। ভালো করে মা। না দাদু। অনেক ধন্যবাদ তোমাকে। আমি তাহলে এখন আসছি। তুমি যাবে আর উনি আসবেন। উনি উনি কে? পরেই জানতে পারবে। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি মা। যাও যাও, তোমাকে তো আবার আসতেই হবে। দেখতে থাকো তোমার সাথে আমি ঠিক কি কি করি। সায়ন বাবু, সায়ন বাবু, আরে সায়ন বাবু, সায়ন বাবু, সায়ন বাবু। রকি, সায়ন বাবু কোথায়? সায়ন বাবুকে ডাকো। সায়ন বাবু, সায়ন বাবু। আরে সায়ন বাবু। ও কি হয়েছে? ওটা কি এত চিৎকার করছেন কেন? আমি কে বলুন তো? বাসওয়ালা প্রতাপ। আগুন না জ্বালিয়ে দুধ ফুটিয়ে দেব। কি হয়েছে বলছেন? ওই ইন্ডাকশনে প্রবলেম হয়েছে? হ্যাঁ, তুমি চুপ করো না। আমি এক হাত দিয়ে কুয়ো খুঁড়ে দিতে পারবো। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি ডক্টরের নাম্বার কালেক্ট করে এনেছেন। একদম ঠিক বলেছেন। আগে হাতে লিখে নিয়েছিলাম, মুছে গিয়েছিল। সায়ন বাবুকে নাম্বারটা দিয়ে দিতে পারলেই উনি আমার উপরে ভীষণ খুশি হয়ে আমাকে এক সপ্তাহ খাবার মতো ফরেন লিকার দিয়ে দেবেন। আরে কি যে হলো?
সেই জন্য আবার গিয়ে কাগজে লিখিয়ে নিয়ে এসেছি। রকি, ইনি যে নাম্বারটা দিচ্ছে ওটাতে ডায়াল কর। আমার নম্বরে ফোন কেন আসছে? কি আমার নাম্বারটা দিল নাকি? এ রকি, তুই আমাকে কেন কল করছিস? আমি তো তোমাকে কল করছি না, উনি যে নাম্বার দিলেন সেই নাম্বারে কল করলেই তোমার নাম আসছে। একবার নাম্বারটা লিখিয়ে আনলাম, মুছে গেল। আবার নাম্বারটা লিখিয়ে নিয়ে এলাম, সেটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে দুর্গা আমাকে যে নাম্বারটা দিল সেটা ডাক্তারের নয়। ওটা কি আপনার নাম্বার সায়ন বাবু? আসুন 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 সায়ন বাবু, সায়ন আরে বাবু, আসুন না। সায়ন বাবু দেখুন। আরে চলুন চলুন। সায়ন চলুন। বাবু, আরে কি 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 করছো? অনুজা, এই অনুজা, দাদা, হে ভগবান। দাদা কি হলো বলো আমায়। ওই যে ধানি লঙ্কা দুর্গা আছে না, ও একেবারেই সহজ নয়, খুব ডেঞ্জারাস। কেন, আবার কি হলো? আরে না, ওই দুর্গার কাছে গিয়ে যে ডাক্তারের নাম্বারটা এনেছিলাম না, হ্যাঁ ওই নাম্বারটা হাতে লিখে রেখেছিলাম। হ্যাঁ। যখন সায়ন বাবুকে ফোন করে নাম্বারটা দেবো বলে ঠিক করি, তখন থেকে নাম্বারটা ভ্যানিশ। তারপরে আবার কাগজেও লিখে নিয়ে এলাম, তারপর সায়ন বাবুকে দিলাম। রকি ওই নাম্বারে ফোন করলো, দেখা গেল নাম্বারটা সায়ন বাবুর। ওই ধানি লঙ্কাটা আমাকে ঘোল খাইয়ে দিল। তাই? তারপর সায়ন কি বললো? আরে তারপরে আমার মুখের উপর একেবারে ওয়াকঠুক করে দিল, তারপর আমাকে বাড়ি থেকে বার করে দিল। দাদা, ওকে তোমার ভালোবেসে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা বলো তো, তুমি দুর্গার জন্য খাবার নিয়ে গিয়েছিলে? না, এখানেই তো ভুল করে ফেলেছো। ঠিক আছে, তোর যখন এতই ট্যালেন্ট তাহলে দেখে নে, ওই নাতনির কাছে গিয়ে ডাক্তারের নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে আয়। দাদা, ওই বাড়িতে যাওয়ার জন্য কোনো একটা কারণ তো দরকার। বলবি যে তোর শরীর খারাপ শুনেছিলাম, তাই তোকে দেখবার জন্য এখানে চলে এলাম রে মা।
হ্যাঁ, ঠিক বলেছ। ওরা কি তোকে আটকাতে পারবে? তাছাড়া ওই বাড়িতে যে কোনো সময় যাওয়ার তোর অধিকার আছে। কেন বলতো? আমাদের নাতনি ওখানে রয়েছে যে, তাছাড়া অশোকও ওখানে আছে। ওটা কি শুধুই আমাদের আত্মীয়ের বাড়ি? ওটা আমাদের নিজেদের বাড়ি। আমাদের নিজেদের বাড়িতে যেতে হলে কোনো কারণ দরকার হবে নাকি? ঠিক আছে, আমি গিয়ে বরং নিয়ে নেব। নিয়ে আসবো বলে এখানেই বসে আছিস? যা। সায়ন বাবু আমার ওপরে ভীষণ ভাবে রেগে আছেন। তুই গিয়ে নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে আসতে পারলে আমি সঙ্গে সঙ্গে সায়ন বাবুকে ফোন করব। তখনই আমি আমার আগের মান সম্মানটা ফিরে পাবো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি ওখানে গিয়ে নিয়ে আসছি। ম্যাডাম, কমলা দিদা, এই টিভিতে কি সিনেমা দেখা যায় না? আমি জানি না গো সোনা। আমি বড্ড বোকা, পড়াশোনা করিনি। আমার সময় টিভি ছিল না, শুধু রেডিও ছিল। রেডিওতে কেউ গান করতো, কেউ কথা বলতো, ওইসবই আমরা তখন শুনতাম গো সোনা। আমি না এতটাও বোকা নই। হ্যাঁ, দেখেছিস ওকে? সোনা, এত টিভি দেখলে চোখে স্ট্রেন পড়বে না? যা গিয়ে রেস্ট নে। না দিদি, এইমাত্র আমি টিভিটা চালিয়েছি, একটু সময় ও দেখুক, তারপরে খেয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, সেটাই করো। আমাকে এখন একটু অফিস আর স্কুলে গিয়ে ভিজিট করতে হবে। ঠিক আছে দিদি। বাই সোনা। বাই। ঠিক আছে সোনা, তুমি না হয় একটুখানি বসে টিভি দেখো, আমি ওইদিকে রান্না বান্নাগুলো সেরে নি। তুমি খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসবে, ওকে? শিবানী, ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনি হঠাৎ এখানে আসলেন যে, কি ব্যাপার? দুর্গার শরীর খারাপ হয়েছে শুনে আমার তো খুব চিন্তা হচ্ছিল। দুর্গা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শুনে আমি তো না খেয়ে দিয়ে তাড়াতাড়ি এখানে চলে এলাম। ও তাই? হ্যাঁ। এইভাবে তাকিয়ে আছো কেন? আমরা আর আগের মতো নেই, আমরা বদলে গেছি। মানে বলছেন কুকুরের লেজ সোজা হয়ে গেছে? তোমার যা ইচ্ছে তুমি বলো, এক না একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমরা বদলে গেছি নাকি আগের মতোই আছি। ওকে দেখতে আসবো, খালি হাতে কি আসা যায়? তাই এই মুসাম্বি লেবুগুলো এনেছি। মৌসাম্বি? হ্যাঁ, এটা তো পাতিলেবুর সাইজ। আরে আমি সব জায়গায় খুঁজেছি, সব জায়গাতেই এই সাইজেরই লেবু ছিল। ঠিক আছে, মেয়ের সঙ্গে একটু কথা বলে নিন, তারপর খেয়ে যাবেন এখান থেকে।
সোনা মা, কি করছিস? টিভি দেখছি আমি। তাই বুঝি? আরে কি করছিস সোনা? কার্টুন দেখছিলি তো, অফ করলি কেন? তুমি এলে তাই। হ্যাঁ মানে আমি কার্টুন? হ্যাঁ, সরি সরি। তুমি এরকম কেন ভাবো ঠাম্মা? বড়রা বাড়ি এলে ওদের সাথে কথা বলতে হয়। টিভি দেখতে থাকলে ওদের তো অসম্মান করা হবে। দেখো এইটুকু বয়সে কত ভালো অভ্যেস। এই বাড়ির লোকেরা তো বড়দের কিভাবে সম্মান দেওয়া উচিত সেটাই জানে না। ওদেরকে তোর থেকে শেখা উচিত। জানিস না, তোর শরীর খারাপ হয়েছে শুনে আমি কত ছটফট করেছি, বাড়িতে থাকতেই পারছিলাম না। সেই জন্যই তো আমি কমলার কাছ থেকে তোর খবর নিলাম। তুই কমলা দিদাকে জিজ্ঞেস কর। দেখ তোর জন্য আমি এই মুসাম্বিগুলো এনেছি। মুসুম্বি গাছে পাকার আগে তুমি তুলে নিয়ে চলে এসেছো? এটা কেনার জন্য কত জায়গায় ঘুরেছি জানিস? হ্যাঁ হ্যাঁ, এই সাইজের ফল তো কোথাওই পাওয়া যায় না। অনেক জায়গা তো তোমায় খুঁজতেই হতো। এমনিতে তো অন্য মুসুম্বিগুলো এই মুসুম্বিটা থেকে অনেক বড় হয়। দেখেছিস আমি তোর জন্য ফল এনেছি বলে তুই কত খুশি হয়েছিস। ঠাম্মা, তুমি এখানে কেন এসেছো সেটা আমি জানি। ডাইরেক্টলি তোমার কি চাই সেটা বলে দাও না। এই জন্যই তো বলি তোর কত বুদ্ধি সোনা। ওই ডক্টরের অ্যাড্রেসটা দে না। অ্যাড্রেস কেন, ফোন নাম্বারই দিচ্ছি। এই নাও। আমার সোনা মেয়ে। আচ্ছা এবারে আমি আসছি মা, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ টাটা, আসছি। হ্যাঁ, করছি তোমার ব্যবস্থা। দাদা দেখো, তুমি যে কাজটা করতে পারোনি আমি সেই কাজটা করে এসেছি। নাম্বারটা নিয়ে এসেছিস? হ্যাঁ দিয়েছে ওই তো। দে, 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 দে। নাও। মা মা মা, কি হয়েছে রে? কি হয়েছে মা? দাদা এই কি হয়েছে রে? মা কি হয়েছে মা? আমার স্বপ্নতে এসেছিল। তাই স্বপ্নে এসেছিল? মা রুদ্র রূপ ধারণ করেছিল মা। উনি আমাদের উপর প্রচন্ড রেগে আছেন মা।
মা কেন বলো তো, আমার এত ভয় করছে মা। মা চলো না মা, মন্দিরে গিয়ে আমরা ক্ষমা চেয়ে আসি, ওই দেবীকে আমরা পুজো দিয়ে আসি, চলো না মা। না হলে ওই দেবী আমাদেরকে কিছুতেই ছাড়বে না মা। দেখ নন্দিনী, এটা তোর মনের ভুল। তুই ঘুমোবার আগে যা কিছু ভাববি সেটাই স্বপ্নে দেখবি। আরে এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই রে মা। না মা, ওটা আমার স্বপ্ন বলে মনেই হলো না মা। আমার মনে হলো যেন ওই দেবী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। মা মা, ওই দেবী আমাদের কিছুতেই ছাড়বে না মা। আমাদেরকে বদলানোর একটা সুযোগ দিয়েছে উনি মাত্র। দাদা, ও স্বপ্ন দেখে এত ভয় পাচ্ছে, কি করব বলো তো? নন্দিনী, যা আমরা স্বপ্নে দেখি সবসময় তা কি সত্যি হয় নাকি? আরে স্বপ্নেতে আমি কতবার মারা গেছি, তাই বলি কি আমি সত্যিই মরে গেছি? আসলে ঘুমোতে যাওয়ার সময় আমরা যে বিষয়টা নিয়ে বেশি চিন্তা করি সেটাই আমরা স্বপ্নে দেখতে পাই। আরে আবার তুই দিনে দুপুরে ঘুমোচ্ছিস, কোনো চিন্তা করিস না। অনুজা, দুর্গা যে তোকে নাম্বারটা দিয়েছে সেটা ডাক্তারের কিনা কনফার্ম করে নি তারা।